কাঁচকলা দিয়ে মজাদার এই রেসিপিটা তৈরি করে নিলে কিন্তু ঘরে মাছ মাংসের প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মজাদার একটা রেসিপি তৈরি করে ফেললাম, আর সেটাও কাঁচকলার একটা ডিম দিয়ে। তো প্রথমে আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি, আনাজি কলা যেটাকে আমরা বলি। এটা আমরা সাধারণত তরকারি রান্নার ক্ষেত্রে আমরা এই কাঁচা কলাটাই ব্যবহার করি। তো এখানে 3 পিস কলা নিয়ে নিয়েছি, আর এগুলো আমি খোসা সমেত সিদ্ধ করে নেব। এভাবে পিস করে কেটে নিয়েছি। এবারে ফুটন্ত পানিতে আমি এগুলো পরিষ্কার পানিতে ধুয়ে ফুটন্ত পানিতে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তো আমি এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে পানি বসিয়ে দিলাম, আর এই পানির মধ্যে কলার পিসগুলো দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একদম মিহি করে সিদ্ধ করতে হবে, যাতে ভেতরে কোনো প্রকার শক্ত আঁটি বেঁধে না থাকে। তো এবারে আমি চুলার গ্যাসটা অন করে দিচ্ছি। এটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নেব, আর কলার পিসগুলো একটু উল্টে দেবো, যাতে এই পিঠটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি নামিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় আমি খুব ঝটপট করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু কলাগুলো খুব নরম থাকে, আর মেশ করতে খুবই তাড়াতাড়ি হয়। তো আমি কাঁটা চামচ দিয়ে মেশ করে নিচ্ছি। এবারে এর মধ্যে সাধারণ কিছু উপকরণ দিয়ে দেবো। মেশ করে নিচ্ছি খুব ভালোভাবে, যাতে কোনো প্রকার গুটি বেঁধে না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু হলুদের ফাঁকি, লবণ স্বাদ মতো। এবারে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা কাঁটা চামচ দিয়ে মেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলেই কিন্তু এটা দিয়ে আমি পকোড়ার মতো সাইজ করে ভেজে নেব। চাইলে কিন্তু এগুলো এমনিতে ভেজেও খাওয়া যায়। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার চুলায় পাত্র বসিয়ে দিলাম, আর পাত্রে দিয়ে দিব রেগুলার যে সয়াবিন তেল আমরা ব্যবহার করি সেটা। তো রেগুলার তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আর গরম তেলে এবার আমি চামচ দিয়ে ছোট ছোট করে এগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। হাতে চাইলে গুল করেও দিতে পারেন। তো আমার এই ডিমটা দেওয়ার কারণে যেহেতু একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে, এতটা ড্রাই হয়নি। তো আমি এভাবে চামচ দিয়ে দিয়েছি, হাত লাগানোর কোনো প্রয়োজন নেই। এভাবেই কিন্তু পকোড়াগুলো এই যে আমি যে সাইজটা করতে চাইছি সেটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো আমি এইভাবে করে এই সমস্ত ডোটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবারে এগুলো কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যদি এভাবে করে ভেজে খেতে চান তাহলে কিন্তু একদম ব্রাউন কালার করে তৈরি করতে হবে, ভাজতে হবে একদম কড়াকড়ি করে। আর যদি মনে হয় যে এটা আপনারা আমার মতো করে একটা রেসিপি করে নেবেন, তাহলে এত বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা দিলেই কিন্তু যথেষ্ট হবে। তো এভাবে করে কিন্তু আপনারা চাইলেই অল্প টাকা খরচ করে মজাদার রেসিপি তৈরি করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব ভালো করে। আর ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিয়ে একই তেলে কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা তৈরি করে নেব। তবে তেলের পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে, এখানে খুব বেশি পরিমাণে তেল দেওয়া আছে। প্রত্যেকটা পকোড়া একটা একটা করে উল্টে দিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু সত্যি খুবই মজাদার, খুবই ভালো লাগে খেতে। তো আমার এই পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেলের পরিমাণ অবশ্যই কমিয়ে নিতে হবে, এখানে তেলের পরিমাণটা একটু বেশি আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমেই, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে এখানে একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, 3-4টা কাঁচামরিচ কুচি নিয়েছি, সব কিছুই এখানে দিয়ে দিব। আর এই তেলের মধ্যে ভেজে নেব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 1/2 চা চামচ দিয়ে দেবো জিরা বাটা। এগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু হলুদ মরিচের ফাঁকি দিয়ে দেবো। আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পানি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, এতে করে কিন্তু স্মেল ভালো হয়। প্রথমে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, আর এরপর পর্যাপ্ত পরিমাণ যতটুকু পরিমাণ পানি প্রয়োজন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পানি ফুটে ওঠা পর্যন্ত। এবার পানিটা ফুটে উঠেছে, ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি তৈরি করেছি কাঁচকলা দিয়ে।
এটা কিন্তু কাজ করার কোপ্তা কারিয়ে বলতে পারেন আপনারা, যে নামে মন চায় সেটাই বলতে পারেন। তো আমার কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। আমি একটু উল্টে দিচ্ছি যাতে করে দুপাশ খুব ভালোভাবে হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এ পর্যায়ে ঢাকনা খুলে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে একটুখানি ঘি। ঘি দিলে কিন্তু খুব ভালো স্মেল থাকে। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে ঠিক তখনই কিন্তু এর মধ্যে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। একদম ঝোল ঝোলে নামাতে যাবেন না। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, যেহেতু এটা ফ্রোজেন করা ছিল। তরল ঘি দিলে কিন্তু এখানে 2 টেবিল চামচ দিতে পারেন, এতে করে টেস্ট কিন্তু খুবই বের হয়ে যাবে। তো আমি ঘিটা গালিয়ে নিচ্ছি, একটু তলে দিয়ে দিয়েছি যাতে করে গলে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে ঢাকনা খুলে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে আমি এখানে সুগন্ধি লেবুর রসটা ব্যবহার করেছি যাতে করে ফ্লেভার ভালো হয়। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসের সাথে ধনেপাতা অ্যাড করতে পারেন। তো আমার কাছে শুধুমাত্র লেবুর রসের স্মেলটা খুব বেশি ভালো লাগছিল, তাই আমি কোনো এখানে কোনো ধনেপাতা ইউজ করিনি। তো এবারে রেসিপিটা নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু রুটি বা গরম ভাত যা দিয়ে আপনারা খেতে যাবেন খুবই মজা লাগবে। রেসিপিটা আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এটা চাইলে কিন্তু আপনারা পোলাওয়ের সাথেও একটা রেসিপি হিসাবে মেহমান আসলে ট্রাই করতে পারেন। তো অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ট্রাই করবেন, রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় লাগছে। আর একটা রেসিপি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছে, ভেতরটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।